আমাদের শরীরে বইছে সেই পারস্য বিজয়ী খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমাদের শরীরে বইছে বাইতুল মুকদ্দাস বিজয়ী হযরত সালাউদ্দিন আইয়ুবীর রক্ত। মুসলমানেরা বিশ্বাস করে বাতিলের সামনে মাথা নত করে বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। যারা বলেন ঠিক কিনা? মুসলমান, নাটোরের মুসলমান, কান খুলে শুনে রেখো, কান খুলে শুনে রাখো। বাতিলেরা যদি জাহান্নামের পথ অবলম্বন করে মাথা নত না করতে পারে, আমি হকের পথে থেকে, জান্নাতের পথে থেকে তার সামনে কেন মাথা নত হব? যারা বলেন ঠিক কিনা? যেখানে আমি হক, তুমি বাতিল, মাথা নত তোমাকেই করতে হবে, আমার মাথা নত করার কোনো সুযোগ নাই। যারা বলেন ঠিক কিনা? আমার মুসলমান দিনদার চিন্তা চেতনা নিয়ে একটা উত্তর দেবেন। কাপুরুষের মতো বাতিলের সামনে মাথা নত করে কি আপনারা জীবন যাপন করবেন? করবেন? যদি না করেন তাহলে জীবনের সম্পূর্ণ শক্তি আর রক্ত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে, আমরা কোনো বাতিলের পা চাটা গোলাম নই, আমরা কোনো স্বৈরাচার পা চাটার গোলাম নই, আমরা কোনো ভারতের দালাল নই যে তাদের সামনে যা বলবে মাথা নত করে চলতে হবে। যারা বলেন ঠিক কিনা? কুকুরের মতো ঘেউ ঘেউ করে কোনো লাভ নাই। মুসলমান লোহার উট চর্বণ করতে পারবে না। যারা বলেন পৃথিবীর কোনো রাজা বাদশা নয়, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট নয়, পৃথিবীর কোনো মন্ত্রী নয়, স্বয়ং বিশাল আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর চরিত্রের প্রশংসা করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কলামের মধ্যে বর্ণনা করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর এই কটূক্তিকারী নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে নবী প্রেমিক তাওহীদ জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? মুসলমান, কান খুলে শুনে রেখো, কান খুলে শুনে রাখবা। যারা আমার নবীর চরিত্রকে নিয়ে কটূক্তি করে, নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদের ব্যক্তিভাবে কোনো পরিচয় হয় না, রাষ্ট্রীয়ভাবে পরিচয় হয় না, বংশীয়ভাবে পরিচয় হয় না, তাদের পরিচয় একটাই, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যারা বলেন ঠিক কিনা? মুসলমান, এখান থেকে আমরা ওই সকল নাস্তিক কুলাঙ্গারদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নইলে সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবার জন্য। যারা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাখদুমের জমিন। এই পবিত্র জমিনে কোন জালেম, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্টের জায়গা হবে না, হবে না ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জালেম স্বৈরাচারের পা চাটা গোলামি যারা করো, তোমাদেরকে স্পষ্ট ভাষায় আমরা বলে দিচ্ছি, সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও। ঠিক কিনা? আমরা সময় এখনো দিয়েছি, এখনো কিছু করি নাই, করছি। সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও, নইলে তোমাদের পূর্বপুরুষের যে দশা হয়েছে, বাংলার 16 কোটি মুসলমান তোমাদেরও একই দশা করবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জায়গা হবে না, বিদেশে মামু বাড়ি গিয়ে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলমান লোহার উট, মুসলমান কিসের? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد،
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি ও শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا اے چمن سحر بھی ہو گئے خبر بلبل کو دو اے چمن سحر بھی ہو گئے خبر بلبل کو دو تاکہ اپنا زندگی کو سوچ کر قربا کرے کیسے کیسے تاجدارا بادشاہ چل گئے کیسے کیسے تاجدارا بادشاہ چل گئے او خزینہ بالا کھانا شان شوکت کیا ہوئی کیسے کیسے خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب غل گیا ہے شکل و صورت کیا ہوئی تن بدن سب غل گیا ہے شکل و صورت کیا ہوئی کجا فرعون کجا نمرود کجا قارون شد حامان کجا شوکت شہنشاہ ہے کجا تخت سلیمان کجا شوکت شہنشاہ ہے کجا تخت سلیمان بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ میرا دل تڑپ رہا ہے میرا چل رہا ہے سینہ میرا دل تڑپ رہا ہے میرا چل رہا ہے سینہ کہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ محمد محمد سید القونین والثقلین محمد سید القونین والثقلین والفریقین من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من العوالم مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা সাউন্ড দেন মাইক বললাম যে একটু ঘুরায় দেন, আওয়াজ কানে লাগে না তো তেমন। এ সাইডে একটু ঘুরায় দেন, কথা বলতে মজা পাওয়া যাচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ربي الله لا إله سواه ونبي ومحمد مصطفاه ديني الإسلام وفعلي ضميمي أسأل الله عفواه وعطاه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله গোপালপুর ঘোপ্পারা মসজিদুল কুবা জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে পঙ্গপালের মতো ছুটে আসা ইসলামের ঝান্ডা উত্তোলনকারী তৌহিদি জনতার প্রাণ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান আওয়াম, সমাজ ও জাতির বিবেক ও কর্ণধার, আমার সমবয়সী, ঊর্ধ্ববয়সী ও নিম্নবয়সী সমান্ত যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে বসে থাকা আমার মাথার তাজ ও যাদের পদতলে জান্নাত, সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনাতে আমরা আমাদের মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সকলকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আরামের বিছানাকে পরিত্যাগ করে জালিসুর রহমান দ্বীনি ইজলাস জান্নাতের বাগানে আসবার বসবার, দুটি কথা বলবার সুন্দর তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা খুশি না বেজার? যদি খুশি হই, সেই রবকেও খুশি করে দেওয়ার দরকার আছে না নাই? আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে জোড় কণ্ঠে এমন একটা আওয়াজ দেব, আশেপাশে শয়তান তো দূরের কথা, একটা নাস্তিক বেঈমান আর মুরতাদ যেন না থাকতে পারে, সিংহের মতো গর্জন দিয়ে পড়ে উঠছে আলহামদুলিল্লাহ। যে আওয়াজটা দিয়েছেন এটা 5ই আগস্টের আগের আওয়াজ। 5ই আগস্টের পরের আওয়াজ মুসলমানের মুখ থেকে বের হতে হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতবার লক্ষ কোটি দরুদ এবং সালাম পড়ছি আমাদের প্রিয় নবী সরকারে দু আলম নবী সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকলাইন, সৈয়দুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য প্রেরিত রহমত, যার সুপারিশ বিনা মিলবে না কিয়ামতের বিচার কার্য, এমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বিনা অ্যাপ্লিকেশনে নির্বাচিত হওয়ায় আমরা খুশি না বেজার? যদি খুশি হয়, সেই নবীকেও খুশি করে দেওয়ার দরকার আছে না নাই? যদি নবীকে খুশি করার দরকার হয়, অন্তরের অন্তরস্থল থেকে
মনের সবটুকু মহব্বত আর ভালোবাসা নিয়ে একবার দরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 10টা রহমত ঢেলে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10 মর্তবা মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দেবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, যাদের দায়িত্ব, যাদের কাজ হলো কেবলমাত্র আমি রাসূলের উপরে আমার উম্মত যদি দরুদ পড়ে তার নাম শুদ্ধা, তার বাবার নাম শুদ্ধা আমি রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। নবীর মর্যাদা কেমন? পৃথিবীর কোনো রাজা বাদশা নয়, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট নয়, পৃথিবীর কোন মন্ত্রী নয়, স্বয়ং বিশাল আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর চরিত্রের প্রশংসা করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কলামের মধ্যে বর্ণনা করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আযীম শব্দ বলা হয় যেটার কোনো পরিমাপ নাই, যেটার পরিমাপ করার মতো পৃথিবীতে কোনো ফিতা নাই, কোনো কিচ্ছু নাই, এমন শব্দকে বলা হয় আযীম। নবী, আপনার চরিত্র পরিমাপ করার মতো কোনো যন্ত্র পৃথিবীর কারো কাছে থাকতে পারে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলেও সত্য, 95% মুসলমানের এই দেশে মুসলমানদের কলিজার টুকরা নবীর চরিত্রকে নিয়ে কটূক্তি করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর এই কটূক্তিকারী নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে নবী প্রেমিক তাওহীদি জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, কান খুলে শুনে রেখো, কান খুলে শুনে রাখবা। যারা আমার নবীর চরিত্রকে নিয়ে কটূক্তি করে, নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদের ব্যক্তিভাবে কোনো পরিচয় হয় না, রাষ্ট্রীয়ভাবে পরিচয় হয় না, বংশীয়ভাবে পরিচয় হয় না। তাদের পরিচয় একটাই, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যারা বলেন ঠিক কিনা? মুসলমান, এখান থেকে আমরা ওই সকল নাস্তিক কুলাঙ্গারদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নইলে সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবার জন্য। যারা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাখদুমের জমিন। এই পবিত্র জমিনে কোন জালেম, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্টের জায়গা হবে না ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জালেম স্বৈরাচারের পাঁচটা গোলামি যারা করো, তোমাদেরকে স্পষ্ট ভাষায় আমরা বলে দিচ্ছি, সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও। ঠিক কিনা? আমরা সময় এখনো দিয়েছি, এখনো কিছু করি নাই, করছি। সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও, নইলে তোমাদের পূর্বপুরুষের যে দশা হয়েছে বাংলার 16 কোটি মুসলমান তোমাদেরও একই দশা করবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জায়গা হবে না, বিদেশে মামু বাড়ি গিয়ে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলমান লোহার উট, মুসলমান কিসের উট? আপনারা কথা বলতেছেন না, কথা বুঝি বুঝতেছেন না? কথা বুঝতেছেন তো? মুসলমান কিসের উট? লোহার উট। পৃথিবীর এমন কোনো দাঁত নেই যেই দাঁত দিয়া মুসলমানদের এই লোহার উটকে চর্বণ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান মরবে, রক্ত দেবে, শহীদ হবে, কিন্তু রাসূলের শানে সামান্যতম বেয়াদবি মুসলমান সহ্য করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে ভুলে গিয়েছো তোমরা তোমাদের পূর্বপুরুষের গৌরব মাকা ইতিহাস। তোমাদেরকে ভুলানো হয়েছে। পাঠ্যপুস্তকের মধ্যে মানুষের অস্তিত্ব কোত্থেকে আসছে সেগুলো শেখানো হয় বানর থেকে। ঠিক কিনা?
মানুষের অস্তিত্ব যে আদম থেকে, এটা তোমাকে শেখানো হয় না। আমার মুসলমান ভাইরা, তোমার পূর্বপুরুষের অবস্থা তো এমন ছিল, বাতিলের সামনে মাথা নত তো দূরের কথা, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার ধ্বনিতে গোটা বিশ্ব কাঁপিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফার কথা কে না জানে? হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোম সম্রাট ধরে নিয়ে গিয়ে তার সামনে উপস্থিত করেছে, হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নির্দেশ দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সামনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। রোম সম্রাট বলতেছে, বুঝতে পেরেছি আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, তোমার মৃত্যুর ভয় এসে গেছে, আমার প্রতি তোমার ভয় এসে গেছে, যাও যাও, তোমারে মাফ করে দিলাম, ছেড়ে দিলাম। আমার ভাইরা, সেদিন হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে এমন একটা বাক্য উচ্চারণ করে সম্বোধন করেছিলেন, গোটা বিশ্বের মুসলমান আজও তার সেই কথা স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লিখে রেখেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে লক্ষ্য করে বললেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর রে। কি বলছে জোরে বলেন? রোমের কি বাদশা বলছেন নাকি রোমের কুকুর বলছেন? কোনটা? রোমের কুকুর। এ রোমের কুকুর, কিসের ভয় দেখাও? মৃত্যুর ভয়, তোমার ভয়। আমি তো তোর ভয়ে কাঁদি না বেটা, আমি তো আমার রবের দরবারে একটা আফসোস করে কাটতেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি আফসোস করতেছো? আফসোসটা হলো আমার রবকে বলতেছে, আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযায়ফারে তুমি পরীক্ষা করতেছো, তোমার দিনকে আর তোমাকে তোমার বান্দা আব্দুল্লাহ কি পরিমাণ ভালোবাসে, আর এইটা পরীক্ষার জন্য জীবন দিয়েছো। একটা জীবন দিছ, একটা জীবন দিয়া কিভাবে তোমাকে বুঝাবো তোমার দিনকে আর তোমাকে আমি কি পরিমাণ ভালোবাসি? তুমি আমার 1000 জীবন দিতা, একটা একটা করে জীবন তোমার দিনের রাস্তায় উৎসর্গ করে তোমারে দেখে দিতাম আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমারে কি পরিমাণ আর তোমার দিনকে কি পরিমাণ ভালোবাসি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন আব্দুল্লাহ বিন হুযায়ফার এমন তেজদীপ্ত বক্তব্য শুনে রোম সম্রাট তৎক্ষণাৎ আব্দুল্লাহ বিন হুযায়ফা এবং তার সাথী সঙ্গীকে ছাড়তে বাধ্য হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের শরীরে বইছে আব্দুল্লাহ বিন হুযায়ফার রক্ত। কার রক্ত? আমাদের শরীরে বইছে আব্দুল্লাহ বিন হুযায়ফার রক্ত। আমাদের শরীরে বইছে স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের রক্ত। আমাদের শরীরে বইছে সেই পারস্য বিজয়ী খালিদ বিন ওলীদের রক্ত। আমাদের শরীরে বইছে বাইতুল মুকদ্দাস বিজয়ী হযরতে সালাউদ্দিন আইয়ুবীর রক্ত। মুসলমানেরা বিশ্বাস করে বাতিলের সামনে মাথা নত করে বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। যারা বলেন ঠিক কিনা? মুসলমান, নাটোরের মুসলমান, কান খুলে শুনে রেখো, কান খুলে শুনে রাখো। বাতিলেরা যদি জাহান্নামের পথ অবলম্বন করে মাথা নত না করতে পারে, আমি হকের পথে থেকে, জান্নাতের পথে থেকে তার সামনে কেন মাথা নত হব? জোরে বলেন ঠিক কিনা? যেখানে আমি হক, তুমি বাতিল, মাথা নত তোমাকেই করতে হবে, আমার মাথা নত করার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান দিনদার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি হকের পথে আছি? আমার নবীজি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, এই ওমর রে, এমন কথা তুমি কেন বলো? কি জন্য আমরা হকের পথে আছি? কষ্টটা এই কথাটা তুমি কেন জিজ্ঞাসা করতেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি করে বলেন আমরা হকের পথে আছি নাকি? আমার নবীজি বললেন, ওমর রে, শুধু হকের পথেই নয়, আমরা যদি মারা যাই, তোমরা যদি অবস্থায় মারা যাও, মরতে দেরি, জান্নাতুল ফেরদাউসে যাইতে দেরি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি জীবিত থাকো তাহলে গাজী হয়ে যাবে, মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেদিন আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থা যদি আমাদের এই হয়, বাঁচলে গাজী, মরলে শহীদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে ইসলাম প্রচার চলবে না। এবার থেকে কাবার প্রাঙ্গণে এই মুহূর্তে ইসলামের প্রশংসা সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা করা হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে এত বেশি খুশি হয়েছিলেন, আমার নবীজি হযরতে ওমরকে বললেন, ওমর রে, তুমি তো শুধু ওমর নও, তুমি তো ফারুক আজম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। এই ওমর রে, আমার পরে যদি কেউ নবী হতো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নবী বানায়া পাঠাইতেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নাটোরের মুসলমান ভাইরা, একটা কথা মনে রাখবেন, আপনারা চিন্তা চেতনা নিয়ে একটা উত্তর দেবেন। কাপুরুষের মতো বাতিলের সামনে মাথা নত করে কি আপনারা জীবনযাপন করবেন? করবেন? যদি না করেন, তাহলে জীবনের সম্পূর্ণ শক্তি আর রক্ত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে, আমরা কোনো বাতিলের পা চাটা গোলাম নই, আমরা কোনো স্বৈরাচার পা চাটার গোলাম নই, আমরা কোনো ভারতের দালাল নই যে তাদের সামনে যা বলবে মাথা নত করে চলতে হবে। যারা বলেন ঠিক কিনা? কুকুরের মতো ঘেউ ঘেউ করে কোনো লাভ নাই। মুসলমান লোহারুট চর্বণ করতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এ কথার দ্বারা আমরা এটাই আমাদেরকে আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা হকপন্থী। আমরা কোনপন্থী? হকপন্থী। হকের পথে যারা থাকে তারা কি ভয় পায়? আরো যারা বলেন ভয় পায়? ভয় পায় না। ভয় পায় কারা? যারা বাতিল। কারণ ওরা জানে যে দুনিয়াতে যতদিন আছি ততদিনই আমার সুখ, দুনিয়া শেষ, আমারও অবস্থা শেষ। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদেরকে বলছেন, যারা ইসলামের উপরে আছো, ঈমানের উপরে আছো, মনে রাখবা তোমরা সঠিক পথে আছো। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। নবীজি সেই মক্কা বিজয়ের দিন কাবা শরীফের মধ্যে প্রবেশ করে বলেছিলেন, সমস্ত মূর্তিগুলো মুখ থুবড়ে যখন পড়তেছিল, তিনি লাঠি দিয়ে আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়েছে। নিশ্চয়ই সত্য অর্থাৎ মিথ্যা অপসৃত হওয়ার কথাই ছিল। জোরে বলেন ঠিক কিনা? সেদিন থেকে ইসলাম, সেদিন থেকেই মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের অধপতনের মূল কারণ আমরা নিজেই, ঠিক কিনা? সামান্য কিছু শর্তের জন্য, স্বার্থের জন্য আমরা বাতিলের পা চাটা গোলামি করি, যার কারণে ঈমান বিক্রি করে দিয়ে, ইসলাম বিক্রি করে দিয়ে, বাতিলের সামনে মাথা নত করে আমরা নিজেদের স্বার্থ হাসিল করি। যবে থেকে শুরু করছি তবে থেকেই আমরা গোলাম হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি ভূমিকায় সকল কথা আমি বলতে চাচ্ছি না, তবুও বলছি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের ঈমানকে সতেজ করা, আমাদের সতর্ক থাকার যেগুলো দরকার সেগুলো কথা আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ? মেনে চলবো তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা,